ঠোঁটে ঠোঁট লাগায় নিঃশ্বাস টানতেছিলাম। নিঃশ্বাস যখন টানি তখন আমি আমার নিঃশ্বাসটাই আমি পাচ্ছি। আমার ফিল হচ্ছে আমি শক্ত করে মনে হয় তখন জড়ে ধরে রাখছি। ওইটাই মনে হয় আমার শেষ জড়ে ধরে। পুলিশের জায়গা থেকে ওনারা কয়জন আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না, সবাই বলতেছে ওকে নিয়ে গেল, নিলয়কে নিয়ে অ্যাম্বুলেন্সে আমি উঠলাম। আমি একটা বোরকা শর্টকাট, আমার কাছে তখন টাকা নাই। অনেকেই বলে যে দড়ি দিয়ে ফাঁস নিছে, দড়ি না, ওয়াইড্রোফে আমার হিজাব ছিল, আমি আগে থেকে হিজাব পরতাম কম বেশি। তো ওই হিজাব নিয়ে হিজাব উপরের ডয়ারে ছিল, হিজাব নিয়ে ফ্যানটা অনেক ছোট ছিল, আমাদের যে ফ্যানটা অনেক ছোট ছিল, আর ওয়াইড্রোফ টেনে নিয়ে ওয়াইড্রোফের উপরে ফ্যানের সাথে। তো যখন ভাঙা হয় পুরো দরজাটা, তো ওইখানে কেউই আসতে চাচ্ছিল না আপু। আমি এত রিকোয়েস্ট করতেছিলাম, পুলিশ না আসা পর্যন্ত মানে লাশ হচ্ছে নামানো যাবে না, পুরো দরজা ভাঙা যাবে না, ওকে নিয়ে যায়। ওর লাশটা যে মর্গে রাখবে ওখানে পুলিশরা কারো সাইন চাইতেছিল। তো ওই টাইমটাতে আমি হেল্প চাইতেছিলাম কারো কাছে যে ওকে মর্গে রাখার জন্য একটা সাইন। এখন আমাকে তো আসামি করা হয়েছে, আমার তখন সেন্স নাই, মানে তখন লাশটা রাখার মতো কেউ ছিল না। আমি একটা ভিডিও দেখলাম যে ভাইরাল হয়েছে, যে আমি ওকে ধরে কান্নাকাটি করতেছি বোরকা পরা। তো এই ভিডিওটা কে বা কারা, তখনও অনেকেই চিনতো না যে ওইটা নিলয়। মারা যাওয়ার পরে নিলয়কে যেভাবে সবাই চিনে, মানে এখন যেমন সবাই চিনে, আমাকে দেখলে অনেকে বলে এটা নিলয়ের ওয়াইফ। ওই টাইমটাতে হচ্ছে নিলয়কে তেমন কেউ চিনতো না। আমার জেল ফাঁসিটা হয়ে যাক, কারণ একটা মেয়ের যখন হাজব্যান্ড না থাকে, আর আমার যেহেতু সংসারটা নিলয়ের সাথে 4.5 বছরের সংসার, 4.5 বছর, আর হচ্ছে রিলেশন নিয়ে যদি ধরি 5 বছর। আজকে সে নাই, মে মাসের 23 তারিখ হলে হচ্ছে 3 বছরটা হবে। তো 5 বছর আর 3 বছর ধরতে গেলে 7 বছর। তো ওই টাইমটাতে আমার মনে হয়েছে যে আমার বেঁচে থাকাটা একদম বৃথা, আমাকে নিয়ে গেলেই ভালো, আমি বেঁচে যাই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। প্রথমত আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, এই মুহূর্তে আপনার এইজটা কত? আমার 24। 24 চলছে? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামী যখন মারা গেলেন তার ঠিক পরপরই আপনার নামে মামলা হয়? আমার হাজব্যান্ড যেদিন সুইসাইড করে, আমি টাইমটা ঠিক ভালোভাবে বলতে